আচ্ছা আমাকে একটা কথা বলো তো, বলছে এমন কোন জিনিস আছে যেটা তুমি প্রতিদিন দেখে টিপতে চাও কিন্তু টিপতে পারো না? আরে ছাড়ো ছাড়ো, এখন বলবো দি তুমি রাগ করবা, ছাড়ো তো। আরে বলো না, বলো। আরে না না, তুমি রাগ করবে, ছাড়ো তো। আরে বলো না, তুমি রাগ করবো না কেন? তোমার গলা। তোকে বিয়ে করি না, আমার খুব ভুল হয়ে গিয়েছে। কি তুমি আমাকে এই কথা বলে আমি আজকে বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার বাড়িতে? তোমার এই সবটাই খারাপ। ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা। এই শোনো, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ ছিল, কিন্তু বিয়ে হয়ে গেছে। আহারে, তাহলে তো তোমার ভীষণ কষ্ট হয়েছে। বলো। কষ্ট কেন হবে, বিয়ে তো আমার সাথে হয়েছে। কি রে মোনা, তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ কাকিমা। ও, তা তোর বর কি করে? কেন, আপনার সাথে কাকু যা করে। এই টুম্পা, কই তুমি? শিগগিরই ফ্রিজের কাছে আসো। এই দামরা গরুর মতো চিল্লাছো কিসের জন্য? কি হয়েছে? ফ্রিজে আগুন ধরে গেছে? ফ্রিজ খুললা ডিপের ভিতর দেখো, এর ভিতর আমার মার ছবি কি করে। আমার মাথা না খাইলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না, তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি। আর বলো না বৌদি, কালকে রাতে কারেন্ট চলে গেছে তো, দি মোবাইলে ফ্ল্যাশ জ্বালেছে, দি পুরো ঘরে আমি মোবাইলটাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। তা লাস্ট বেলায় মোবাইল পেলে? ওই গো, শুনলাম আইফোন 17 বেরোচ্ছে। হ্যাঁ বেরোচ্ছে তো। বলছি আমাকে একটা এনে দেবে? হ্যাঁ আইফোন 17। আরে তুমি একই কথা বলছো, আইফোন 17 কিনে দেবো তোমাকে? আমি তো তোমাকে আইফোন 20 কিনে দেবো। হ্যাঁ তাই নাকি? যাও তো, তুমি আমার সাথে ইয়ার্কি মারছো। হ্যাঁ, তা শুরুটা কে করেছিল? তোকে বিয়ে করি না, আমার খুব ভুল হয়ে গিয়েছে। কি তুমি আমাকে এই কথা বলে আমি আজকে বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার বাড়িতে? তোমার এই সবটাই খারাপ। ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা। আচ্ছা, বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতা, এখন করো না কেন? তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান্নামে যেতে রাজি আছি? হ্যাঁ মনে আছে, ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা। আমি মজা করে যা বলি তাই সত্যি হয়, তাই আর বলি না। এই কি গো, তুমি কি জাঙ্গিয়া নিয়েছো? আমার মাপে হয় না। ওদি কি হয়েছে গো? আর বলো না, তোমার দাদার জন্য একটা 32 সাইজের জাঙ্গিয়া এনেছিলাম, সে মনে হয় ছোট হয়ে গেছে। আরে ওর 32 লাগে নাকি? ও তো 34 লাগে। আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যোগ্য ছেলে আছে। সবাই ভাবে আমি কলেজে পড়ি। নিশ্চয়ই চোখে নেবা হয়েছে। কি ভাগ্য ভালো, লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি, নইলে ভাবতো মা ছেলের হাত ধরে। কই গো, বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো যেন একটা কথা শুনে আমি খুব খুশি হই, আর একটা কথা শুনে যেন আমার খুব রাগ হয়। গো, তুমি তো আমার জীবন গো। আচ্ছা আচ্ছা, আরেকটা। আর এরকম জীবন যেন ভগবান কাউকে না দেয়। কই গো পূজা, আমি মাঠে যাচ্ছি, তুমি যেন মনে করে ভাত কটা খেয়ে নিও, ঠিক আছে? ভাগ্যিস তুমি বলে দিলে, না হলে তো আমি গু খেয়ে নিতাম। আচ্ছা, বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতা, এখন করো না কেন? তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান্নামে যেতে রাজি আছি? হ্যাঁ মনে আছে, ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা। আমি মজা করে যা বলি তাই সত্যি হয়, তাই আর বলি না। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা, তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। এই বাহারের বউকে কেমন দেখলা? দেখতে শুনতে সুন্দর তো? দেখতে শুনতে ভালো, কিন্তু স্বভাব চরিত্র একেবারে তোমার মতো। তাহলে তো বাহারের কপাল ভালো, সুখে শান্তিতে থাকতে পারবে। তোমার ছবি দেখাইছিলাম, সে তো তোমার চেনে। বিয়ের আগে নাকি তোমরা একই পাগলা গারদে ছিলা। এই টুম্পা, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি, আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না। যত গায়ে মাখাবা তত বেশি লাগবে। অতএব টেনশন দিবা নিবা না। দারুণ আইডিয়া দিছো। আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব, হিট স্ট্রোক করে মারা যাবে। শোনো, বাসা আসার সময় হলদি নিয়ে এসো, হলদি শেষ হয়ে গেছে। এক সপ্তাহ আগে 1 কেজি হলদি আনছি, হলদি শেষ হলো কি করে? হলদি শেষ হবে না তো কি হবে? ডাক্তার বলছে প্রতিদিন 4 চামচ করে হলদি খাইতে। আরে গাগুয়া, হলদি না হেলদি খাইতে বলছে। কাজের মেয়েরা তো অর্ধেক দিন আসে না, আমার ফালতু ফালতু টাকা দেয়া লাগে।
তাহলে এক কাজ করি, কাজের মেয়েটা আমি বিয়ে করিনি, তাহলে টাকা কটা বেঁচে যাবে না, কি বলো? তাহলে আমিও একটা কাজ করি, আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না, তারে আমিও বিয়ে করনি, তাহলে তোমার আরো কটা টাকা বেঁচে যাবে না। ডাক্তার, আমার বউর শরীর দিয়ে 20 গ্রাম রক্ত বাই করে দেন, ইঁদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না, ইঁদুর মারবো। আরে অরুণ সাহেব, ইঁদুর কি আর রক্ত দিয়ে মারা যায়? ইঁদুর মারতে হইলে ভালো বিষ কিনে নিয়ে আসেন। আরে ডাক্তার, আপনি তো জানেন না, আমার বউর একবার সাপে কামড়াইছিল, সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই। তোর মায়ের রক্ত দিয়ে ইঁদুর মার। বাপের বাড়ি যাইও না, তোমার কথা মানবো না, বোনের বাড়ি যাইও না, কেন যাবো না বলো না। বোনের বাড়ির লোকেরা প্যাচ লাগাইয়া দেয়, বাড়ি আইসা ঝগড়া লাগা যায়, বাড়ি আইসা ঝগড়া লাগা যায়। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। ছোটবেলা থেকে আমার একটা শখ ছিল, স্বামীর সেবা করব। তাহলে করো না কেন? ছোটবেলা শেষ, শখ শেষ। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। এই আজকে সকালে টুম্পা ভাবি তোমাকে থাপ্পড় মারছে কেন? কি করছো? টুম্পা ভাবি একটা টি-শার্ট পরছিল, আমি বললাম ভাবি টি-শার্টে আপনাকে অনেক সুন্দর লাগে। এর জন্য তো তোমাকে থাপ্পড় মারতে পারে না, সত্যি করে বলো কি করছো? টি-শার্টে ইংলিশে কি জানি লেখা ছিল, তুমি তো জানো ইংলিশে আমি দুর্বল, ওইটা পড়তে গিয়েই। কি রে, তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু, এই পর্যন্ত 5টা বিয়ে করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? এই শুনছো, আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব? তোমার যা মন চায় তাই রান্না করো, আমার খাইতে কোনো সমস্যা নাই। এই কি বললা? আমি শুনতে পাই না, আর একটু জোরে বলো। বালের মাথা রান্না করতে গেছে। এই কি বললা তুমি? আমি বালের মাথা রান্না করতে গেছি? কবে থেকে বলছি একটা শুনে কানে রেনে দাও, কানে রেনে দাও, তার বেলা দেওয়ার নেই। একটু চুপ করো ইউ ইডিয়েট। তুমি চুপ করো ইউ আলু ভাতে। ইংলিশ গেলাচ্ছে, ইংলিশ মনে হচ্ছে ইংলিশ হয় একাই জানে, যত সব। আমরা সেই দিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। কি করে? উকিল সাহেব, আমি আমার জামাইকে তালাক দিব, তালাকের ব্যবস্থা করেন। জি ম্যাডাম, তালাক করিয়ে দেবো, তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন? আমি যাই বলি তাই শোনে, কিছু হইলেই আমার কাছে মাপ চায়। আরে ম্যাডাম, এইরকম জামাই তো সব মেয়েরা চায়, তা আপনি তালাক দিবেন কেন? কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না। এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। ওই ওই, ট্রেন বল, ট্রেন। ট্রেন? আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড। এই এই শোন শোন শোন, মেকআপ বল, মেকআপ। মেকআপ? আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। এই শোনো, গরমের ছুটিতে মা আসতিছে, 2-1 দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো। আলমারিতে টাকা রাখা আছে, তুমি গিয়ে নিয়ে আসো। আর শোনো, আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো। আগুন নিভানোর সিলিন্ডার? আগুন নিভানোর সিলিন্ডার দিয়ে কি হবে? যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে? তার উপর আবার তোমার মা আসতেছে, যে কোনো সময় আগুন লাগতে পারে। তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না, আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? ভালো আমি আগের মতোই বাসি, তুমি বুঝো না, সেটা তোমার ব্যর্থতা। তুমি তো এখন আশেপাশের ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো, আমাকে ভালোবাসার সময় আছে তোমার? আর কত ভালোবাসতে বলো, এই ভালোবাসার চক্করে 4 পয়দা দেছো। যে আমার এই ভিডিওটা দেখবো হে পাগল, যে উর্ফে টান দিব হেও পাগল, যে নিচে টান দিব হেও পাগল, যে শেয়ার না করবো হেও পাগল, যে লাইক না করবো হেও পাগল, যে কমেন্ট হয় আমার পাগল না কইবো কে আরো সবচেয়ে বড়। কি ব্যাপার ছোট গিন্নি, এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম, তুমি নাকি বিয়ে করবে না? তুলো ভাই, কেমনে বিয়ে করব? ছেলে তো নাচতেই জানে না। আরে সে তো ডাক্তার, নৃত্যশিল্পী না, আর নাচ জানে কি করবে? নাচ না জানলে বিয়ের পরে আমার আঙুলের ইশারায় নাচবে কেমনে? যে আমার এই ভিডিওটা দেখবো হে পাগল, যে উর্ফে টান দিব হেও পাগল, যে নিচে টান দিব হেও পাগল, যে শেয়ার না করবো হেও পাগল, যে লাইক না করবো হেও পাগল, যে কমেন্ট হয় আমার পাগল না কইবো কে আরো সবচেয়ে বড়। কিছু করলেও রাগাও, না করলেও রাগাও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে। এখন আবার কোথায় যাচ্ছ? পাশের বাড়ির ভাবির সাথে কিছু করে আসি, তারপর মাপ চাই। করতে যদি পারি তোমার মন চুরি,
তার আগে বলো মন চুরি করে তুমি কি করবা? তবে আমার প্রেমের ডাবল সেঞ্চুরি। আর যদি ডাবল সেঞ্চুরি না করতে দিই তাইলে কি করবা? আদালতে করব মামলা, তোমার বাড়ি করব হামলা। সোনা আই লাভ ইউ। তুমি আমার জন্য মদ ছাড়তে পারবে? হ্যাঁ পারবো। যে আমার জন্য মদ ছেড়ে দিতে পারে সে একদিন আমাকেও ছেড়ে দেবে। যা, তোর সাথে ব্রেকআপ। কবে থেকে বলছি একটা শুনে কানে রে না দাও, কানে রে না দাও, তার বেলা দেওয়ার নেই। একটু চুপ করো ইউ ইডিয়েট। তুমি চুপ করো ইউ আলু ভাতে। ইংলিশ করাচ্ছে, ইংলিশ মনে হচ্ছে ইংলিশ একাই জানে যত সব। কি রে, তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন? হইছে কি, তোর মরার কথা কইয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম। ছোটবেলা থেকে আমার একটা শখ ছিল স্বামীর সেবা করব। তাহলে করো না কেন? ছোটবেলা শেষ, শখ শেষ। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। সোনা আই লাভ ইউ। তুমি আমার জন্য মদ ছাড়তে পারবে? হ্যাঁ পারবো। যে আমার জন্য মদ ছেড়ে দিতে পারে সে একদিন আমাকেও ছেড়ে দেবে। যা, তোর সাথে ব্রেকআপ। এই বুড়ো লোকটা ওইরকম দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কেন? আরে ভিখারি ছিল, বললো অসুস্থ, কয়দিন ধরে কিছু খায় না। অসুস্থ ছিল ভালো কথা, কিছু খাওয়ায় বিদায় দিতা। ঘরে তো কোনো ওষুধ ছিল না, তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি। আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? একটা শয়তান জামাই নিয়ে সংসার করি, সারাদিন আশপাশের ভাবিদের নিয়ে থাকে। শোনো, আজকে 2টা কসম খাবো, আজকে থেকে আশপাশের ভাবিদেরকে আর দেখবো না। ওরে আমার বেহায়া জামাই, তাই নাকি? আর দ্বিতীয়টা হলো আশপাশের ভাবিদেরকে বউয়ের নজরে দেখবো। গজব বেইজ্জতি। একটা ভুল মানুষের হাতে আমি রাইখা ছিলাম হাত, তার প্রেমেতে পইড়াই আমার জীবনটাই বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া কি করিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম। একটা শয়তান জামাই নিয়ে সংসার করি, সারাদিন আশপাশের ভাবিদের নিয়ে থাকে। শোনো, আজকে 2টা কসম খাবো, আজকে থেকে আশপাশের ভাবিদেরকে আর দেখবো না। ওরে আমার বেহায়া জামাই, তাই নাকি? আর দ্বিতীয়টা হলো আশপাশের ভাবিদেরকে বউয়ের নজরে দেখবো। গজব বেইজ্জতি। ও সোনা, তুমি কেন বোঝো না? তোমাকে ভালোবাসি গো, তুমি কেন কাছে আসো না? আরে ও মদ্দামুখী, আমি তো বুঝে গেছি তুমি সপ্তাহে একদিনের বেশি চান করে না, তাই দুর্গন্ধে তোমার ধারে যাওয়া যায় না। কি বললি তুই? সংসার করবি না? তুই কেন? তোর মা পর্যন্ত আমার সঙ্গে সংসার করবি। বাবা জামাই, আমি কিন্তু রাজি। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদার তো আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। এই তোমার সমস্যা কি? তুমি কি এখনো তোমার এক্সের সাথে সম্পর্ক রাখছো? কি সব উল্টোপাল্টা কথা বলতিছো? আমার আবার এক্স আসবে কোথা থেকে? আমি কি মিথ্যে কথা বলতেছি? জানলা দিয়ে তাকাই দেখো, প্রতিদিন তোমাকে এসে ডাকে। কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না, আমার দ্বারা অলরেডি কুত্তা একটা আছে। গজব বেইজ্জতি। আমি কইছি আপনারে আমার পছন্দ না, জিনিসের কথা কই নাই। আমারে পছন্দ করতে অনেক টাইম লাগে, আমি পছন্দ করার মালও না, আমি জিনিসের কথাই কইছিলাম। বলো বউ জিন্দাবাদ। বউ জিন্দাবাদ। এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। আশেপাশের ভাবিরা মুর্দাবাদ। খবরদার, তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। এই তোরা তো ছেলে মানুষ তাই না? হ্যাঁ, তাই কি? তাহলে তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল। তোরা তো বংশের প্রদীপ। হ্যাঁ, আমরা তো বংশের প্রদীপ। তো কারেন্ট চলে গেলেও তো তোরা অন্ধকারেই থাকিস, কই জ্বলিস না তো? আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? ভাই বলতো আমার হাতে কি আছে? আমি মনে হয় জানি না, তোমার হাতে মুড়ে তো আমার দাদা।
দাঁড়া, তোর আজকে হচ্ছে। ওই ওই ট্রেন বল ট্রেন। ট্রেন? আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড। এই এই শোন শোন শোন, মেকআপ বল মেকআপ। মেকআপ? আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। আরে ভাবি, সবসময় দেখি টেনশনে থাকেন, কি নিয়ে এত টেনশন করেন বলেন তো? ভাই বলেন না, বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে, এটা কি মানা যায়? কিছু করার নাই ভাবি, বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে। তা কার সাথে প্রেম করে? ভাই একটা অনুরোধ, কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। ডাক্তার, আমার জামাই আমার এক ফুটও ভালোবাসে না, কি করব বলেন তো? এটা হরমোনের সমস্যা, হরমোনের ওষুধ লিখে দিচ্ছে, আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন। আরে ডাক্তার, দুধ তো সে প্রতিদিনই খায়, তাতেও কোনো ফল পাচ্ছি না। ফল অবশ্যই পাবেন, যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন। আগে আমি গরিব ছিলাম, আমার পকেটে 5 টাকা থাকতো না। আর এখন আমি বড় লোক, আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি। কিরে বন্ধু, তোর কাছে 5 লাখ টাকা আছে? হ্যাঁ। তাহলে আমার 1000 টাকা দে, তোর তেজাম পাই। আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি। তাই তো বলি যে তোর মতো ফকিরের কাছে 5 লাখ টাকা কিভাবে আসি? আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। উকিল সাহেব, আমি আমার জামাইকে তালাক দিব, তালাকের ব্যবস্থা করেন। জি ম্যাডাম, তালাক করিয়ে দেবো। তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন? আমি যাই বলি তাই শোনে, কিছু হইলেই আমার কাছে মাপ চায়। আরে ম্যাডাম, এইরকম জামাই তো সব মেয়েরা চায়, তা আপনি তালাক দিবেন কেন? কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না। আচ্ছা বন্ধু, বলতো মেয়েরা নিজের বিয়ের সম্বন্ধ দেখতে কেন যায় না? কারণ ওখানে গিয়েও তো বলবে এই ডিজাইনের অন্য কালার দেখাও। তো গাইজ, এই যে আমার সুন্দরী বউ, আমার আদরের বউ, আমাদের 6 মাসের সুখের সংসার। 6 মাস না, কদিন পরে 5 বছর হতে যায়। আরে পাগল, আমি তো প্রথম 6 মাসই সুখী ছিলাম। তুমি এত বড় অন্যায় কিভাবে করলা? তোমার কি বুকটা একবারও কাঁপলো না? আরে বাবা, কালকে থেকে মাপ চাচ্ছি, আমার অন্যায় হয়েছে, মাপ করে দাও না। দেখো, মাপ চাওয়াটা সমাধান না, ভুলগুলা শুধরাও। 2 বাচ্চার মা তুমি, এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই? পৃথিবীতে দেশ কয়টা? একটা। একটা? তাহলে জাপান, ইন্ডিয়া, চায়না এগুলা কি? ওগুলা বিদেশ। গরমে সিদ্ধ হয়ে গেলাম, তবু আমার কিপটা বেটা এসি কিনে দিল না। শোনো, গরম সহ্য করা শেখো, মরার পরে কাজে লাগবে। মরার পরে তোর জাত গোষ্ঠীর কাজে লাগবে, আমার লাগবে না। এসি কিনে দিবা কবে সেইটা বলো। স্বামীর সাথে যে দুর্ব্যবহার করো, তুমি তো জাহান্নামে যাবা। জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি। কোথায় গেছিলে, কার সাথে ছিল, সত্যি করে বলো। যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি, মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। বাবু, আচ্ছা শোনো, আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা? এইটা কোনো প্রশ্ন করলা? অবশ্যই বিয়ে করবো, বউ ছাড়া আবার থাকা যায় নাকি? বউ ছাড়া তুমি থাকতে পারো না, সেটা আমি জানি। তা কাকে বিয়ে করবা? কারে আবার? টুম্পা ভাবির বিয়ে করবো। আচ্ছা, আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা? তোমার অলরেডি হয়ে গেছে, 4 ভিতর 20 দেওয়া ছিল। এই শোনো, গরমের ছুটিতে মা আসতিছে, 2-1 দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো। আলমারিতে টাকা রাখা আছে, তুমি গিয়ে নিয়ে আসো। আর শোনো, আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো। আগুন নিভানোর সিলিন্ডার? আগুন নিভানোর সিলিন্ডার দিয়ে কি হবে? যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে? তার উপর আবার তোমার মা আসতেছে, যে কোনো সময় আগুন লাগতে পারে। আচ্ছা বৌদি, মনে করো আমার একটা মেয়েকে খুব পছন্দ হলো, মনে করলাম, আর মেয়েটারও আমাকে পছন্দ হলো। এটা মানতে পারলাম না, কারণ তোমার যা সিয়ারার হাল। যাওরা বেটাটা আজ পর্যন্ত কোনো জিনিস ঠিক মতো কিনতে পারলো না, একটা না একটা ঝামেলা বাঁধাবে। আরে ভাবি, ভাইরে বকাবকি করতেছেন কেন? কি করছে ভাই? দেখেন না অরুণ ভাই, একটা ম্যাক্সি কিনে আনছে, এত ঢোলা, ওর মধ্যে 2 জন ঢোকা যায়। আপনি এক কাজ করেন, ম্যাক্সির ভিতর আমারে ঢুকাই নেন, ফিটিংও হবে, মজাও পাবেন। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো, আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার?